হ্যাঁ, দর্শক এই মুহূর্তে আমরা আছি ধানমন্ডির সীমান্ত সম্ভারে। আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার কন্যা জায়মা রহমান কিন্তু এই মুহূর্তে সিনেমা দেখে বের হচ্ছেন হাসি মুখেই, এবং তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন। বাংলাদেশের জন্য বলতে গেলে একটি একটি বিরল দৃশ্য যে প্রধানমন্ত্রী তারেক রহমান এই সিনেমা দেখতে এসেছেন তার মেয়েকে নিয়ে, তার কন্যাকে নিয়ে, এবং তিনি কিন্তু এই মুহূর্তে বের হয়ে গেছেন। আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে তার এই সিনেমা দেখতে আসাকে কেন্দ্র করে কিন্তু উৎসাহী মানুষেরও কিন্তু একটা প্রচণ্ড ভিড় আছেন। তিনি কিন্তু হাতও নাড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই মাত্র কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সিনেমা দেখে তার কন্যাকে নিয়ে বের হয়ে গেছেন এবং চলে যাচ্ছেন। আমরা সেই দৃশ্যটি এখন দেখতে পাচ্ছি। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এটি আসলে একদম একটা বিরল দৃশ্য যে প্রধানমন্ত্রী সিনেমা দেখতে এসেছেন, তারেক রহমান সিনেমা দেখতে এসেছেন, তার সঙ্গে মেয়ে আছেন। এই ধরনের ঘটনা খুব একটা বেশি দেখা যায় না। তবে তিনি গণমাধ্যমের সঙ্গে কিন্তু কোনো কথা বলেননি এবং গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। এই মুহূর্তে তিনি লিফটের ভিতরে অবস্থান করছেন এবং চলে যাচ্ছেন নিচে। কোন সিনেমাটি দেখেছেন এই প্রসঙ্গটা যদি একটু বলতে চাই, সেটা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে। কেউ বলছেন যে তিনি ঈদে মুক্তিপ্রাপ্ত যে সিনেমা বনলতা এক্সপ্রেস দেখেছেন, আবার কেউ বলছেন যে না, বনলতা এক্সপ্রেস নয়, তিনি অন্য সিনেমাও দেখেছেন। এবং দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী এসেছেন, এই খবরটি শোনার পর কিন্তু সিনেমা হল প্রাঙ্গণে উৎসাহী দর্শকদের কিন্তু ব্যাপক ভিড় এবং উপচে পড়া একটা ভিড়। প্রত্যেকেই দাঁড়িয়েছিলেন যে প্রধানমন্ত্রী সিনেমা দেখতে এসেছেন সেই বিষয়টিকে সঙ্গে উপভোগ করতে এবং তার সঙ্গে কথা বলতে। যদিও তিনি কথা বলেননি, তবে দর্শকদের উদ্দেশ্যে কিন্তু তিনি হাত নেড়েছেন।